এদিকে বছরের সব থেকে বড় সুখবর আওয়ামী লীগের জন্য, এবারের মতো বেঁচে যেতে পারে শেখ হাসিনা। ম্যাজিক দেখাতে শুরু করলো শেখ হাসিনার আইনজীবী। এবার একটা দুইটা নয়, টানা 30টা মামলা থেকে জামিনের পথে শেখ হাসিনা। আদালতে প্রশ্ন, শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়? দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। পদত্যাগ করেননি শেখ হাসিনা, আদালতে প্রমাণ করলো তার আইনজীবী। এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, দ্রুতই ফিরছে শেখ হাসিনা। একটি বৈধ সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রের অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্র করে বলেছি। হাজার কথা যদি আসামির বিরুদ্ধেও যায়, একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইটি যদি যৌক্তিক হয় এবং বিজ্ঞ আদালত যদি মনে করেন যে এই বিষয়টাকে যুক্তির নিরিখে বিচার করা যায়, তাহলে একটি পয়েন্টের উপরে আসামিকে খালাস দেওয়া যায়। প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা। কিন্তু 3 সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেননি। যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনূসের বিদায় নেওয়া উচিত। নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না। এই জন্য যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে, এরা সবগুলো মিলেও এটা পাবে। শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করেছে আমার দেশ, তার মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন। সেই 50 বছরের তার যে সুদীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে চাচ্ছেন। দর্শক, বাংলাদেশ সরকারের আলোচিত সমালোচিত উপদেষ্টা মাহফুজ আলম, তিনি কি খুব সহসাই পদত্যাগ করছেন? 1 মাসও কি আর নেই? 1 মাসের আগেই কি তিনি পদত্যাগ করে ফেলবেন? সরকারে তিনি আর থাকছেন না। একটা রিপোর্ট দেখা যাচ্ছে আজকে প্রথম আলোতে, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ফ্যাসিবাদে জড়িত 44,000 গ্রেপ্তার, জামিনে 73%। কোথায় কত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত, নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ